কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দেবে। বাবা, আমরা তো জমিনের মধ্যে কেউ যখন বিপদগ্রস্তের মধ্যে পড়ে যায় তখন আমরা কি করি? এই ওর কাছ থেকে 10টা টাকা ওরে দাওছিন, 500 টাকা ওরে দাওছিন, আমরা মানুষের কাছে চাই। আল্লাহ বলেন, জমিনে বান্দা একজনের কাছ আরেকজনের চাইলে তোমরা দিয়ে দাও। কাল হাসরের ময়দানে একটা নেকির জন্য যদি বান্দা জাহান্নামে যায়, একটা নেকির আশায় সে যদি পৃথিবীটা, শুধু পৃথিবী নয় পুরো হাসর নাসর ঘুরে একটা নেকিও পাবে না। কিন্তু ওই জায়গার মধ্যে আল্লাহ একটা দয়া থাকবে, একটা দয়া থাকবে আল্লাহ তাআলা। আল্লাহ দয়াটা কেমন দেখেন, এক বান্দা তাদের ফয়সালা হবে। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা ঘোষণা দেবে, ইনতলিকু বিআবদি ইলাল নার, এই বান্দা তোমার ঠিকানা জাহান্নাম, তুমি জাহান্নামে যাও। বান্দা কি করবে জানেন? বান্দা যখন জাহান্নামের দিকে যাইতে লাগবে তখন আবার ঘুরে আসবো, একবার আল্লাহ, আয় আল্লাহ, তুমি যদি আমারে একটু অনুমতি দাও তাহলে আমার তো পুরা নেকি হয়ে গেছে, তো একটা নেকির কারণে আমি চলে যাচ্ছি জাহান্নামে, একটা যদি সুযোগ দাও আমি একটু যাইতাম, একটা নেকি গিয়ে আনতাম। দেখবেন আল্লাহ তাআলা দয়া কতটুকু হয়। আর মা বাবা যা দেখতেছেন, কেউ আপন নয়, সবাই পর, আপন কেউ থাকবেন। বান্দা যখন এই আবেদন জানাবে, আল্লাহ বলেন, বান্দারে এই কঠিন মুহূর্তেও তুমি কি একটা নেকির জন্য আশাবাদী করো? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বান্দা কইবা, আল্লাহ একটু অনুমতি দাও, আমি আমার মার কাছে যাব, আমি আমার বাবার কাছে যাব, আমি আমার ভাইয়ের কাছে যাব, একটা নেকি তো আল্লাহ আমি নিয়ে আসবাম, তুমি অনুমতি দাও। আল্লাহ ঠিক আছে যাও, তোমার রুখসত দিলাম, অনুমতি দিলাম, একটা নেকি নিয়ে আসো তো জান্নাতে যাইবা। বান্দা মনের ভিতর আশা নিয়ে বের হয়েছে। প্রথমে গেছে বাবার কাছে, ও আবি, বাবার কাছে কয়, বাবা তুমি তো আমার বাবা, আমি যদি তুমি মাথার গাম পায়ে পালাইছ শুধু আমাদের জন্য, বাবা রে একটা নেকি শর্ট পড়ছে, তুমি যদি অনুমতি দিতা বা একটা নেকি যদি আমরা দিতা তাহলে আমি জান্নাতে যেতাম না। বাবা কি বলেননি? বাবা কয়, আমি তো জমিনের মধ্যে বিয়ে করছি না, সন্তান করতে হবে না। আল্লাহু আকবার। মা বাবা সরাসরি অস্বীকার করে বলছি, আমি তো জমিনের মধ্যে বিয়াই করি নাই, সন্তান করতে হইব। আমি তো বিয়াই করছি না, সন্তান করতে হইব। এই যুবক পেরেশান হয়ে যাবে, মার কাছে যাবে, মা আমি না খেলে তুমি খাইতা না, আমি যখন কোথাও যাইতাম যে পর্যন্ত করে নাইতাম, মাগো তুমি আমার জন্য খাবার নিয়ে বসে থাকতা, মা বিছানায় প্রস্রাব করে দিলে ঘুম ভেঙে তুমি প্রস্রাবগুলো পরিষ্কার করতা। ও মা, আজকে কঠিন একজন মুহূর্তের মধ্যে মা আমি যদি তোমার মা বলে ডাকতাম তুমি কইতা, সন্তান তুই আমার মা বলে ডাকছস, আমার কলবটা ভালো লাগতেছে, শান্ত লাগতেছে। সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মা যখন সন্তানকে সন্তান বলে ডাক দেয়, তখন সন্তানও খুশি হয়। সন্তান ডাক দিয়ে কয়, মা তুমি আমার একটা নেকি দাও, আমি জান্নাতে যাইতাম। মা ডাক দিয়ে কয়, এই বাবা, জমিনে তো আমার কোনো বিয়া হয়েছে না, আমার সন্তান কোনতে। মা অস্বীকার করে ফেলছে, বাবা অস্বীকার। পরে যাবে ভাইয়ের কাছে যাইবে, ভাই তুমি যদি আমার একটা নেকি দিতা তো জান্নাতে যাইতাম। ভাই বলবে, না জমিনে তো আমার কোনো ভাই ছিল না, আমার তো কোনো ভাই নাই যে তোমার আমি কোনতে নেকি দেন। যাবে বোনের কাছে, বোন গো তুমি তো আমার আদরে বোন ছিলা, একটা নেকি দাও না, তে নেকির কারণে জান্নাতে যাইতাম। বোনও বলবে, না আমার তো জমিনে কোনো বোন ছিল না, কিসের বোন তোমরা, কিসের বোন। বান্দা পেরেশান হয়ে যাবে। ঘুরতে 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 ঘুরতে
এক জায়গায় গিয়ে দেখবে যে এক বান্দা বসে রয়েছে, এক বান্দা বসে রয়েছে। এই বান্দা তারা জিজ্ঞাসা করেন, কিরে বাবা তুমি পোড়াটা হাসো নাসো ঘুরতেছো, তোমার চেহারা মধ্যে একদম পেরাশানি দাগ দেখা যাচ্ছে, রহস্যটা কি? এই বান্দা কইবে, বাবা আমি একটা নেকির কারণে জান্নাতে যাইতাম, কিন্তু এখনো পর্যন্ত যেতে পারি নাই। মার কাছে গেছি, মাও না করছে, বাবার কাছে গেলাম, বাবাও কয় আমার কোনো সন্তান নাই। ভাইয়ের কাছে গেলাম, ভাই বলে আমার কোনো ভাইই নাই। বোনের কাছে গেলাম, বোন বলে আমার কোনো ভাইই নাই। এই যে একটা নেকির কারণে জাহান্নামে চলে যান। এই যুবক ডাক দেয়া কয়, কোন লা তাহজান, চিন্তা কর না, আমার তো একটা নেকি আছে, যে নেকির কারণে আমি জান্নাতেও যেতে পারবো না, সম্ভব না। তাহলে এক কাজ করো, আমার যে একটা নেকি আছে, নেকিটা তুমি নিয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, ইন তলিকু বিআবদাইন ইলাল জান্নাহ, যাও আমার দুই বান্দাকে তোমরা জান্নাতে দখল করে দাও, দুই বান্দাকে জান্নাতে দিয়ে দাও। ফেরেশতা কয়, আল্লাহ রহস্য বুঝলাম না, রহস্য তো কিছুই বুঝলাম না। এক বান্দা তো বুঝলাম, একটা বান্দা বুঝলাম, তার নেকি শর্ত ছিল একটা, আর একটা নেকির বদলায় তুমি তার জান্নাত দিয়ে দিছ, এটা বুঝলাম। কিন্তু যে লোকটার একটা নেকিও নাই, তারা জান্নাতে দিলা, তারা জান্নাতে দিলা, তার রহস্য কি? আল্লাহ ডাক দেওয়া কয়, হ্যাঁ ফেরেশতারা শোনো, এক বান্দা তো নেকি হয়েছে পরিপূর্ণ, তো জান্নাতে গেছে। আরেক বান্দার নেকি না, তবু আমি আল্লাহ তাআলা বান্দারে জান্নাতে দিছি, কারণও জানোনি, তার ভিতরে একটা গুণ আছে। বলেন না আল্লাহু আকবার, জুড়ে বলেন না আল্লাহু আকবার। ফেরেশতা, তার ভিতরে আমার একটা গুণ আছে, গুণ নাকি জানোনি? তার ভিতরে একটা দয়া রহমের একটা গুণ আছে। বলেন না আল্লাহু আকবার। তার ভিতরে একটা দয়া আছে, আর যে দয়াটা শুধু থাকবে আমার উপর, ওই বান্দার উপর তো দয়া থাকবে না। আর যে বান্দার উপরে দয়া থাকবে, আমার একটা সিফাত থাকবে, ওই বান্দা তো আমি কখনো জাহান্নামে দেব না। সেই জন্য আমি আল্লাহ তাআলা ওই দুই বান্দাকে জান্নাতে দখল করে দিলাম। সেজন্য আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা কয়, আল্লাহ তুমি তো রহমান, এ বান্দা তোমরা যারা গুনাহ করছো আমার কাছে মাফ চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার একটা দয়া আছে, রহমত আছে, ওই রহমত থেকে তোমরা পেরেশান হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার সব গুনাহগুলো মাফ করে দেবে। মেরে মোহতারাম, এটা হলো নেককারদের সুরতটা হবে এমন, বদকারের সুরতটা হবে এমন যে কবরের ভিতরে আযাব আর আযাব থাকবে। আর যারা হবে নেককার, ওদের জায়গা তো আল্লাহ তাআলা জান্নাত রাখছে। কেমন জানেননি? নেককারের সুরতটা হবে কেমন? আমরা যখন দেখবেন কেউ যদি মারা যায়, তখন যদি তার মুখের মধ্যে একটা হাসি থাকে না, তো অনেক জায়গায় আপনারা একটা নিউজ দেখবেন, খবর দেখেন যে 20 বছর হয়ে গেছে গা, 50 বছর হয়েছে, কবরের ভিতরে লাশটা এখনো পর্যন্ত তার কাপড়টা মাটি খায়নি। এরকম আপনার খবর শুনছেন না? কাপড়টা, সাদা কাপড়টা এখনো পর্যন্ত মাটি ভক্ষণ করা, স্পষ্ট করা নাই, যে এক জায়গা থেকে লাশ সরে অন্য জায়গায় রাখছে। এরকম শুনছেন না বাবা? এই লাশটা হলো নেককার লাশ। বলেন সুবহানাল্লাহ। যখন কেউ মারা যায়, নেককার সুরত অবস্থা মারা যায়, তখন একদল ফেরেশতা আসে, হযরতে আজরাইল আসে। আসার পরে তার সাথে 500 ফেরেশতা আসে। আচ্ছা, তার সাথে 500 ফেরেশতা আসে। আসার পরে তার আঙ্গুলের মধ্যে ধরার পরে রূহটা চলে যায় তুতনির কাছে।
ওই তুতনির কাছে যখন রূহটা চলে যায় তখন হযরতে আজরাইল সে জান্নাতটাকে সামনে নিয়ে আসে, জান্নাতটা সামনে দেখা তার ভিতরে একটা রুমাল নিয়ে আসে, যেই রুমালের মধ্যে রায়হান নামক সুগন্ধি গ্রান থাকে। এই গ্রান ওই রূহ শুনতে থাকে আর জান্নাতের অবস্থা দেখতে থাকে, সঙ্গে সঙ্গে রূহটা বের হইয়া আল্লাহ তাআলার কুদরতের জান্নাতের মধ্যে চলে যায়। বলো সুবহানাল্লাহ। বান্দা যখন জান্নাতে যায়, জান্নাতে ঢোকার পরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। বান্দা যখন আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, এই কথা যখন বান্দা বলে, বান্দা বলার পরে আল্লাহ বলেন, আমি জান্নাত থেকে ফেরেশতা নাজিল করে দেই। ফেরেশতা আসার পরে তাকে সুন্দর করে সাজায়া গুছায়া বলে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। বান্দাকে বলে, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। কেমন জান্নাতের থাকবে সুসংবাদ? আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই বান্দা জান্নাতি বন্ধু হবে, একদিনের জন্য বন্ধু হইতো না। আর আমরার এলাকার মধ্যে, সমাজের মধ্যে নেতা কেতারা বন্ধু হয় কয়দিনে লাগিয়া, যখন 500 টাকা দেয় আজকে বন্ধু আছে কালকে নাই। কিন্তু আল্লাহ বলেন, যে বান্দা হবে নেককার, যে বান্দা আমাকে রব হিসাবে মানবে, একমাত্র আমারই বন্দেগী করবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি আল্লাহ তাআলা আসমানের ফেরেশতা তার বন্ধু বানাইব, এই জগতের মধ্যেও পরকালের জগতে। সুবহানাল্লাহ বলেন না, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন। জান্নাতের নিয়ামত এত এত নিয়ামত থাকবে, এত এত নিয়ামত থাকবে যে কখনো কল্পনা করা সম্ভব। একদিন আল্লাহ তাআলা এক জান্নাতবাসীকে খাবার দিবে, খাবার, জান্নাতবাসীকে খাবার দিবে। খাবার খাওয়ার পরে বলবেন, বান্দারা যখন জান্নাতের খাবার খাবে, ফোলা কবে গুস্ত খায় দেখবো, আয় আল্লাহ এটা খাবার তো জমিনের মধ্যে খাইছি, এটা খাবার আবার দিছ। আল্লাহ কয়, বান্দা এই খাবার ওই খাবার না, খাবার তুমি খায় দেখো যে আমি আল্লাহ তাআলা কত কুদরত রাখছি। বান্দা যখন বিসমিল্লাহ বলিয়া খাবার খাইবে, বান্দা কয়, আল্লাহ গো, জমিনে কত গোস্ত খাইতাম, কত পোলাও খাইতাম, এখন দেখি তো জান্নাতের খাবার অনেক মজা। বলো সুবহানাল্লাহ। বান্দা জান্নাতের ভাত খাইব, খাওয়ার পরে প্লেটটা আছে, প্লেটটা ভাঙে যাবো গা, এই প্লেটটা সহ খাইয়া ফেলবো। আল্লাহ কবে, আল্লাহ গো, জান্নাতের তো খাবার দিলা, এই জান্নাতের যে খাবার আছে তার চেয়ে তো জান্নাতের প্লেট তার চেয়ে অনেক স্বাদ। বলেন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে প্লেট আছে, এ তো অনেক স্বাদ, অনেক স্বাদ। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, লম্বা এক আলোচনা ছিল, অনেক লম্বা আলোচনা ছিল, সময় মুখতাসার। যে আল্লাহ আমাদের মূল আলোচনা হইল যে বান্দা মরতেই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবারই মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে। এই কবরের ভিতরে দুইটা জায়গা হবে, কারো হবে জান্নাত, কারো হবে জাহান্নাম। আমরা আল্লাহ তাআলার কাছে বারবার চাইব, আয় আল্লাহ আমরা জাহান্নাম চাই না, আল্লাহ জাহান্নাম চাই না, এই কবরে আযাব থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখিও। আল্লাহ তুমি আমাদেরকে এমন একটা আমল করায় নিও, যে আমলের বদলায় তুমি আমাদেরকে কবরটা জান্নাতের বাগান বানায়।